ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। বাস লঞ্চে নেই ভোগান্তি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে আছেন আত্মজ রহমান এবং ভোলার ইলিশা ঘাটে আছেন নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি আত্মজের কাছে। আত্মজ, ঈদের সরকারি নির্ধারিত ছুটি শেষে এর মধ্যে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন নিজের কর্মব্যস্ততার তাগিদে। সেই তাগিদ থেকেই আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখান থেকে সড়ক পথের খবর জানাতে এখানে অবস্থান করছি। সকাল থেকে বলতে ভোর রাত থেকেই আসলে বেশ কিছু বাস এখানে, বিশেষ করে উত্তরের জনপদের মানুষ মূলত এই গাবতলী বাস টার্মিনাল দিয়ে আসলে ঢাকায় প্রবেশ করে থাকে। যারা সড়ক পথে ঢাকায় আসেন তাদের বেশ কিছু বাস এরই মধ্যে গাবতলী বাস টার্মিনালে চলে এসেছে কিছু মানুষ। এখন গাবতলী বাস টার্মিনাল যে অবস্থা সেটা মোটামুটি ফাঁকাই বলা চলে, কারণ বেলা গড়ানোর সাথে সাথে বাসের আসলে সংখ্যা কমে আসছে। তবে যারা ভোর রাত থেকে বা ভোরের দিকে যারা গাবতলী বাস টার্মিনালে এসেছেন সেসব যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে বাসে যেহেতু সরকারি ছুটি গতকালই সবে শেষ হয়েছে, সেক্ষেত্রে এখনও আসলে ঢাকায় ফেরার যেই চাপটা বা ভিড়টা এখনও শুরু হয়নি। সেক্ষেত্রে তাদের কাছে যেই আসার যে বিষয়টা ছিল, ঢাকায় ফেরার যে বিষয়টা ছিল, সেটা স্বস্তিদায়ক ছিল, আরামদায়ক ছিল। এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম যে আসলে বাসের ভাড়ার বিষয়ে আসলে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করেছে কিনা সেখানকার আঞ্চলিক যেই বাসের স্ট্যান্ডগুলো রয়েছে। তারা বলছেন কেউ আসলে এই ধরনের কোনো অভিযোগ করেননি এখন পর্যন্ত যে বাসের ভাড়া বেশি নিতে হচ্ছে বা সিটের জন্য দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে, এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। আমরা এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালেই অবস্থান করছি। বেলা গড়ানোর সাথে সাথে এখানে আসলে আমরা একটু আগেই জানাচ্ছিলাম যে বেলা গড়ানোর সাথে সাথে মানুষের সংখ্যা আসলে কমে আসছে, যেহেতু বাসগুলো রাতের বেলায় আসলে উত্তরের জনপদের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসে। সেক্ষেত্রে ভোর রাত থেকে এবং ভোর পর্যন্তই মূলত তাদের যেই ঢাকার বাইরে থেকে আসার যে চাপটা থাকে সেই চাপটা ভোর পর্যন্তই থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি গাবতলী বাস টার্মিনাল ফাঁকাই বলা চলে। কিন্তু আমরা আজ এই অবস্থা থাকলেও পরবর্তী থেকে যে আমরা বাসের কিছু কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে যারা স্ট্যান্ডে থাকেন। তারা বলছেন যে আগামীকাল থেকে কিংবা পরশু দিন থেকে যে মানুষের যেই উত্তরের জনপদের বা দেশের বিভিন্ন জনপদ থেকে যে মানুষ ঢাকায় ফিরবেন কর্মব্যস্ততার তাগিদে, শহরের যে জীবন প্রতিষ্ঠা করেছেন সেই জীবনের সাথে তাল মিলিয়ে কাজে ব্যস্ত হয়ে ডুবিয়ে যাওয়ার জন্য, সেই দিক থেকে তারা বলছেন যে কাল কিংবা পরশু দিন থেকে মানুষের যেই ভিড় এবং চাপটা বাড়তে পারে। সেক্ষেত্রে তারা সেই অপেক্ষাই করছেন আসলে যাত্রী সংখ্যা কখন বাড়বে সে অনুযায়ী আসলে তারা তাদের বাসগুলো ছাড়বেন। এবং ঢাকায় যে বাসগুলো আসছে এবং যে বাসগুলো এসেছে সকাল পর্যন্ত এবং ঢাকার গাবতলী বাস স্ট্যান্ডে যে বাসগুলো এসেছে সেগুলো ঢাকায় ফেরার সাথে সাথেই আসলে আবার উত্তরের জনপদের সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত আমরা জানাচ্ছিলাম গাবতলী বাস টার্মিনাল থেকে সড়ক পথের খবর। এবার ঢাকার বাইরের খবর জানতে আমরা সরাসরি চলে যাব ভোলার ইলিশ ঘাটে থাকা আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটনের কাছে। ঈদের ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরা শুরু। আমরা দেখছি যে দ্বীপ জেলা ভোলা থেকে আজকে ভোলার যে রাজধানী এবং চট্টগ্রামগামী যাত্রীরা রয়েছেন তারা সকাল থেকেই ইলিশা ঘাটে এসে তাদের গন্তব্যে যাওয়ার যে চেষ্টা চলছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ভোলার ইলিশা ঘাট থেকে একটি যাত্রীবাহী লঞ্চ বোঝাই করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত এখানে 6টি লঞ্চ প্রস্তুত রয়েছে যে যাত্রী পরিবহনের জন্য। দীর্ঘদিনের ছুটি শেষে আজকেই প্রথম দিন যে যাত্রীরা তাদের কর্মস্থলে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে দলে দলে যাত্রীরা তাদের গন্তব্য কর্মস্থলে যাওয়ার জন্য এই ঘাটে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তারা আগে থেকেই লঞ্চ গুলোতে তাদের কেবিন করে রেখেছেন এবং যারা এখন এসেছেন তারা গন্তব্যে যাওয়ার জন্য তারা এখানে এসে লঞ্চে উপস্থিত হচ্ছেন। পথে পথে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে ঘরে আসার সময় তারা যে সমস্ত বিড়ম্বনাগুলোতে পড়েছিল, ঘাটে এসে যে পরিবহন সংকট ছিল সেটা এখনো শুরু হয়নি। আমরা
লঞ্চের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারাও জানিয়েছে যে আসলে ঈদের ছুটির পরে আজকেই প্রথমবার যাত্রীর চাপ বাড়ছে। এরপরে পর্যায়ক্রমে শুক্রবার পর্যন্ত এই যাত্রীর চাপ আরো বাড়তে থাকবে ক্রমেই। যাত্রীরা যেটি জানিয়েছে যে আসলে এবারের ভোলা আসার সময় লঞ্চগুলোতে তারা আসলে ভালোভাবেই এসেছিল, কিন্তু পর্যাপ্ত পরিবহন সংকট ছিল স্থলভাগে। আমরা ঢাকা ভোলা রুটের মতো একই অবস্থা দেখেছি ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল রুটেও প্রচুর যাত্রী এই ঘাটগুলোতে জড়ো হয়েছেন এবং একের পর এক যাত্রী বোঝাই করে মধু চৌধুরীর হাট এবং ভেদুরিয়া ঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। আমরা যেটা এখন পর্যন্ত লক্ষ্য করেছি যে যাত্রীরা এখন পর্যন্ত সন্তুষ্ট প্রকাশ করলেও তাদের দাবি রয়েছে যে এরকম সুশৃঙ্খল অবস্থা যেন পুরো যাত্রাটায় থাকে। যাত্রীদের এটাই দাবি ছিল। আর লঞ্চ বিআইডব্লিউটিএ জানিয়েছে যে তারা এই যাত্রা নির্বিঘ্ন করার জন্য যারা ঘরে ফিরেছিল সেই সমস্ত যাত্রীদেরকে কর্মস্থলে নিরবিচ্ছিন্নভাবে ভোগান্তিবিহীন পাঠানোর জন্য তারা পর্যাপ্ত লঞ্চের ব্যবস্থা রেখেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, পুলিশের পক্ষ থেকেও নৌপথের যাত্রীদের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় সে ব্যবস্থা করবে। তো এ ছিল আমার কাছে ইলিশা ঘাট থেকে এখন পর্যন্ত কর্মস্থলে ফেরা যাত্রীদের সর্বশেষ খবর। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।